সরি বয়স, আমরা পারিনি। হ্যাঁ, আমরা প্রথম ম্যাচে হলাম 6, দ্বিতীয় ম্যাচে 10, যা একদম অস্বাভাবিক ছিল আমাদের জন্য। পুরো একটা স্কোয়াড আমাদের পুরো হামলা করে দিত ভাই, আমরা পারিনি, সরি। বাট তারপর হচ্ছে কালহারিতে এসে আমরা বেশ ভালোই পজিশন ধরছিলাম, তাও আমরা 5 হয়েছি। মোট মেলা আমাদের পয়েন্ট আছে 12, আমরা কাম ব্যাক করতে পারবো, সমস্যা নেই। সো এই ফ্রোজ করতেই হবে। আল্লাহ হাফেজ। Hello boys, it's me Afif. Welcome to Gaming and Crafting with Afif. Today আমাদের ফার্স্ট টুর্নামেন্ট ম্যাচ ফ্রোজেন ব্লেডের। সো আমাদের ফার্স্ট ম্যাচ বারমুডাতে, অ্যান্ড আমরা আজকে ম্যাচ শুরু করতেছি আমাদের টুর্নামেন্ট টিমের। সো আপনারা ম্যাচটা হয়তো দেখবেন, আর না দেখলেন নাই। ফার্স্টে যে ভয়েসে শুনছেন এটা আসলে আমাদের রেজাল্ট হিসেবে, এটা আমাদের গ্রুপে, নিজেদের যে গ্রুপ ছিল সেখানে আমি বলছি। যেহেতু আমি আইজিএল বলতে গেলে, তবে আমি সব কিছু জিয়াদ ভাই হাতে দিয়ে রাখছি। এখন কথা হচ্ছে, আমরা ফার্স্ট ম্যাচে নামছিলাম হচ্ছে হ্যাঙ্গারে, তাও পরে হচ্ছে হ্যাঙ্গারে ওখানে আমাদের সাথে একটা স্কোয়াড নামে সবাই, সেটা অবজারভেটরিতে চলে যায়। পরে আমরা কিল না পায়ে আস্তে আস্তে অবসর থাকি, অ্যান্ড সেখান থেকে ওই দেখেন এখানে আমি একটা এনিমি খুঁজতেছিলাম, অ্যান্ড দেন আমরা এখানে লুট করে নিয়ে অনেকক্ষণ ধরে লুট করে আমরা রাশ করতেছিলাম, মানে পিকের দিকে আমরা অগ্রসর হতেছিলাম। আমরা বেশ অনেকক্ষণ ধরে এই বাড়িতে ঘোরাঘুরি করছিলাম। আমি সবাইরে বলতেছিলাম যে এদিক দিয়ে আমাদের পিক দিয়ে হয়তো কোনো স্কোয়াড ঢুকবে, অ্যান্ড তখনই জিহাদ ভাই বললো যে, জিহাদ ভাই পাশে নামলো এবং বললো যে ওই পাশে এনিমি আছে। দেন আমরা সবাই এদিকে আস্তে আস্তে অগ্রসর হতে থাকলাম, অ্যান্ড দেন আপনারা কি হলো দেখেন একটু। And love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. তো এটা আমাদের ভাগ্যে লেখা আছে, আমরা হয়েছে 6 নাম্বার, পাইছি 5 পয়েন্ট। অ্যান্ড আমাদের দ্বিতীয় ম্যাচ ছিল পুরগাটোরিতে। সো এই ম্যাচে আপনারা দেখেন, যেখানে আমরা নামছিলাম ফিল্ডে, সেখান থেকে আমরা বেশ ভালোই লুট করতে পারছি। অ্যান্ড নারুটো যে ভাই আছে 1 নাম্বার, সে হচ্ছে জোন পুষার হিসেবে ছিল বলতে গেলে, মানে আমরা টুর্নামেন্টে জোন পুষার নিয়ে চলে গেছে, বোঝেন তাইলে।
এটা আমাদের তৃতীয় ম্যাচ অ্যান্ড লাস্ট ম্যাচ, যেখানে আমাদের গত ম্যাচে পয়েন্ট ছিল 1, আর তার আগের ম্যাচে মানে বারমুডার ম্যাচে ছিল হচ্ছে 5 অর্থাৎ 6। অ্যান্ড এই ম্যাচে আমরা নামি রিফাইনারিতে, যেখানে আমাদের সাথে একটা স্কোয়াড নেম তারা সরে যায়। হ্যাঁ, আমরা সম্পূর্ণ লুট করে তারপরে হচ্ছে হুট করে আমরা দেখি যে একটা উপরে একটা সোলো রিভলভ নিছে। তো আমরা সবাই খোঁজাখুঁজি করার পরে যায় বুঝলাম এখানেই একটা সোলো রিভলভ। তার চেয়ে বড় কথা আমরা কিল পাইছিলাম না, বা আপনার কিল পয়েন্ট ছিল না। সো সেখানে হচ্ছে আমাদের একটু পয়েন্ট হিসাব করে খেলতে হইতেছিল। যাই হোক, এমনি তো আমরা জানতাম যে আমরা ম্যাচটা 4-এর মধ্যে নিয়ে আসতে পারবো না, কারণ 4-এ আসলে আমরা একটা ফ্রি স্লট পেতাম, তবে আমরা নিয়ে আসতে পারতাম না। আমরা জানতাম সেটা, কারণ অনেক ভালো ভালো স্কোয়াডে ছিল বলতে গেলে। তার মধ্যে আমরা নতুন একটা স্কোয়াড নিয়ে গেছি, নতুন প্লেয়ার, নতুন স্কোয়াডরা। তাও আমরা এখানে একটা কিল পয়েন্ট পেয়ে যাই। অ্যান্ড আমরা বলতে গেলে আমার এখানে একটা যোগের ভুল আছে। হ্যাঁ, আমরা মোট পয়েন্ট হয়েছিল 16 না 17 এরকম কিছু, তবে আমরা তা ভুলে উলট পালট করে ফেলাইছি। সো এই আর এখানে আমি এরা সব এয়ারড্রপ লুট করছিলাম, আমি পাশে গেছিলাম একটু। হ্যাঁ, এদিকে একটা এনিমি ছিল, এই এনিমিটা মনে করেন এই দেখেন সোলো রিভাইভাল। আমি কনফিউজ ছিলাম এই জায়গাটা যে কই, পরে যা বুঝলাম ওই উপরে বসে আছে, ও একদম উপরে। আমরা হুক গান হ্যান ত্যান ইউজ করে করেও পারতেছিলাম না ধরে নিতে। উপরে উঠছে কেমনি এটাই বুঝলাম না কেউ আমরা। পরে সেখান থেকে ধীরে সুস্থে দেখেন আমরা খোঁজাখুঁজি করতে আসি। উপরে হচ্ছে আসিফ ভাই গেছে, সে যায় একটু কেস খাই গেছে বলতে গেলে। দেখেন আমিও বুঝছে এখানে গ্রেনেড মারছি, সেই গ্রেনেড আমার বসে পড়ছে। তারপরে হচ্ছে এখান থেকে মনে করেন পড়লে মনে করেন শেষ। তাও এই দেখেন আমার 7 হেলথ আছে। আর এমন করে করে আমরা ছিলাম। আর তারপর আমি একটা হুক গান কিনি, অ্যান্ড হুক গান কিনে বেশ অনেকক্ষণ ধরে ট্রাই করার পরে দেখতে থাকেন এখানে অনেকক্ষণ আমি ট্রাই করছি। হ্যাঁ, অনেকক্ষণ ট্রাই করার পরে তা আমরা একটা অবশেষে দেখেন উপরে উঠলাম, এই দেখেন নিচে পড়ে গেলাম, উপরে উঠলাম নিচে পড়ে গেলাম। মানে সব এই একজন ব্যক্তির কাম, সেটা হচ্ছে জিহাদ ভাই। এবার আমরা জিহাদ ভাই এবার দাঁড়ান, এবার আমরা এখান থেকে আস্তে আস্তে উঠবো, আবার ট্রাই করবো। হ্যাঁ, সো এখানে আমি এবার উঠে এই গাদাটা মাইরা দিয়েছি। মাইরা দেওয়ার পরে আমাদের মোট পয়েন্ট হচ্ছে 2 কিলে 2 পয়েন্ট। অ্যান্ড এই ম্যাচে আমরা দাঁড়ান আপনাদের দেখাতে লাস্ট পর্যন্ত। আর বাকি 2 ম্যাচে আমাদের মোট পয়েন্ট হচ্ছে 6, অর্থাৎ আমাদের মোট পয়েন্ট হয় 8। হ্যাঁ, এবং আমরা এখানে অনেকক্ষণ ধরে ক্যাম্প করে করে রিফাইনারি জোন আশপাশে ছিল, তো আমরা এখানে অনেকক্ষণ ধরে বসছিলাম সব। সো এখান থেকে নড়তেছিলাম না কেউ। অ্যান্ড এই জায়গায় হুট করে ড্রোন, আমি নিচে এমনি গেছিলাম, তো তখন একটা এনিমি করতে বলে আসলো, ম্যাক্স 70 চাপে ধরছে। এদিকে মানে এনিমি, আমি এদিকে খেয়াল করতেছিলাম, ও আমার পিছন দেশে মারিয়ে দিচ্ছে। এখানে দাঁড়ায় আছে, আমি ওইদিকে খেয়াল করে মারতে আসি সবগুলোরে। তো এমন সময় ওই দেখেন পিছু দিয়ে একটা এসে আমরা মারিয়ে দিল। হ্যাঁ, ওরকম সময় নারুটো ভাই আমার রিভাইভ দিয়ে দিয়েছে, তাতে সমস্যা নাই। আমি আবার রিফাইনারিতে ল্যান্ড করছি। হ্যাঁ, ল্যান্ড করে আমার গলার ভয়েস হয়তো চেঞ্জ লাগতে পারে, কারণ আমার গলা বসে গেছে অবশ্য, চিল্লাইছিলাম একটু তাই। এই আমরা এদিকে আস্তে আস্তে ব্যাক আপ করতে থাকি সবাই। সো ব্যাক আপ করতে করতে মনে করেন আমরা এমন এক জায়গায় পৌঁছাই, অ্যান্ড এই জায়গায় আমার মনে হলো যে নারুটো ভাই যাবে। অ্যান্ড আমরা সবাই এদিকে পার পেয়ে গেল, লাস্টে যে নারুটো ভাই একটু কেস খেয়ে যায়। আমি এখানে অনেকক্ষণ নাচানাচি করতে করতে উপরে যাই, দেখি যে এদিকে হচ্ছে ফাইট চলতেছে, পুরো একটা স্কোয়াড উপরে বসে আছে। তা আমরা রাশ করে ট্রাই করতেছিলাম, এমন সময় পিছন দিয়ে আমার একজন চেপে ধরে থার্ড পার্টি। তো আমি জিহাদ ভাই বারবার বলতেছিলাম, জিহাদ ভাই কনফিউজ ছিল। পরে জিহাদ ভাই এসে আমার রিভাইভ দেয়, অ্যান্ড দেন আমি এই পাশে এসে আবার এডব্লিউএম একটা নক খেয়ে যায়, আবার খেয়ে যায়। এমন করতে করতে শেষ পর্যন্ত আমরা মেডিকেটে ছিলাম না, জন্য নামছিলাম কেবলই। সো এখানে আমরা অনেকক্ষণ স্টে করি, আর 18 জন মতো ছিল। অ্যান্ড এখানে আমি হুট করে বসে এদিকে দেখি এনিমি, অ্যান্ড দেন উই আর ওয়াইপ আউট। অ্যান্ড আমরা 5 হই, মানে 6 পয়েন্ট পাই, অ্যান্ড আমাদের পয়েন্ট হয় 14। আমরা সবাই কনফিউজ ছিলাম যে কি করব না করব। এই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দোয়া করবেন ফ্রোজেন ব্লেডের জন্য, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন গেমিং অ্যান্ড ক্রাফটিং উইথ আফিফ।